ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজ একদম অন্য ধরনের আরও একটি লুক নিয়ে চলে এসেছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকো। আজকের লুকটি কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। নিউলি ম্যারিডদের জন্য একটা মেকআপ লুক আজ ট্রাই করেছি। তো প্রথমে আমি ফেসটিকে ভালোভাবে ক্লিন করে নিয়ে একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি ল্যাকমে অ্যাবসোলুট প্রাইমার। তো এটা দিয়ে আমি মেকআপের বেসটা স্টার্ট করছি। যেহেতু উইন্টার সিজন পড়ে গেছে, তো আমি রেগুলারলি যেটা ইউজ করে থাকি লিপ বাম মেবলিন বেবি লিপস, তো আমি সেটাই আজ ইউজ করে নিচ্ছি। এরপর ইউজ করে নিচ্ছি ফিটমি ফাউন্ডেশন শেড নাম্বার 220। এরপর ভেজা ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড না করলে কিন্তু একদমই ন্যাচারাল দেখাবে না। তো ভালোভাবে ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এরপর আমি আইব্রো ড্র করে নেব। আইব্রো ড্র করতে ইউজ করছি মার্স আইব্রো প্যালেট। প্রথমে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি লোয়ার লাইন ড্র করেছি, দেন আপার লাইন ড্র করে ভেতরটা ফিল করে নিচ্ছি। এরপর আমি একটি স্কুলির সাহায্যে আইব্রোটিকে ব্রাশ করে নেব। তো সেমভাবে আমি দুটো আইব্রো ড্র করে নিয়েছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি মার্স 5 কালার কনসিলার অ্যান্ড কন্ট্রোর প্যালেট থেকে একটু লাইট কালার কনসিলার শেড, যেটি একটি ব্রাশের সাহায্যে আমি ইউজ করে নিচ্ছি আইব্রোটিকে শেপ দিতে। তার সাথে আন্ডার আইতেও ইউজ করে নিচ্ছি। একটু লাইটার শেড হতে হবে, এতে কিন্তু অনেকটা হাইলাইট করবে। তো এছাড়া কিন্তু ডার্ক সার্কেলও কভার করে নেবে এই কনসিলার। তো এরপর আমি একটি ব্লেন্ডারের সাহায্যে এটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো আমার বেস রেডি। এবার আমি এটিকে সেট করতে ইউজ করছি ফিটমি কম্প্যাক্ট পাউডার। আমি ব্রাশের সাহায্যে পুরো ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে ফাউন্ডেশন এবং কনসিলারটিকে সেট করে নিচ্ছি। তো ফেসে এবং নেকে সেমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ফেস কন্ট্রোর করে নেব ফেসটিকে সুন্দর একটি শেপ দেওয়ার জন্য। তো আমি আজ লিকুইড কন্ট্রোর অ্যাপ্লাই করছি চিকবোন এবং নোজে। তো এরপর সেমভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি আই লুক ক্রিয়েট করতে ইউজ করছি হুডা বিউটি নিউড আইশ্যাডো প্যালেট। এটা থেকে একটি নিউড কালার নিয়ে একটি ব্রাশের সাহায্যে আমি প্রথমে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নেব। এরপর একটি ব্রাশের সাহায্যে আমি আউটার ভি পোর্শনে একটু ডার্ক কালার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের আই লুকটা কিন্তু খুব সহজেই আমি ট্রাই করছি, তোমরা যে কেউ কিন্তু করতে পারো। তো সামনের পোর্শনে কিন্তু আমি ফিঙ্গার টিপের সাহায্যে একটু শিমারি কালার ইউজ করে নিয়েছি। এরপর লোয়ার আইলিডেও কিন্তু একটু ডার্ক কালার নিয়ে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। এরম একটা আই লুক কিন্তু যে কেউ করতে পারবে। আর যারা নিউলি ম্যারিড রয়েছে, সামনে বিয়ে বাড়ি, প্রচুর অকেশন রয়েছে, এরকম একটা মেকআপ লুক কিন্তু খুব সহজেই ট্রাই করে যেতে পারো। তো আমার আই লুক কিন্তু কমপ্লিট। এবার আমি সুইস বিউটি ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে আমি একটি শেড নিয়ে ব্রাশের সাহায্যে আমি একটু পাউডার কন্ট্রোল করার চেষ্টা করছি। তো আমি এরমভাবে কিন্তু প্রায়ই করে থাকি, ব্লাশ হলেও আমি একটু কন্ট্রোলের মতো করে ইউজ করে নিই। এরপর আমি একটি ব্রাশের সাহায্যে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু রাউন্ড শেপ করে আপার পোর্শনে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হাইলাইটার ছাড়া কিন্তু মেকআপ ইনকমপ্লিট। তো আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি সেম প্যালেট থেকে, সুইস বিউটি ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে। এই প্যালেটটি আমার ভীষণ পছন্দের। হাইলাইটার ব্লাশ একই সাথে আমার কন্ট্রোরটাও একই প্যালেট থেকে হয়ে যাচ্ছে। তো এরপর আমি ফলস আইল্যাশেস ইউজ করে নিয়েছি। এরপর ইউজ করছি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। তো আপার আইল্যাশ এবং লোয়ার আইল্যাশ দুটোতেই মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। নতুন বউ মানেই কিন্তু লাল লিপস্টিক সাথে লাল টিপ। তো সেটা কমপ্লিট করে আমি আমার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।